আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। রিসেন্টলি কিন্তু ২-৩ দিন আগে বেশ কয়েকটি নিউজ পেপারে কিন্তু ঢালাওভাবে এটা প্রচার হয়েছিল যে ৬টি ব্যাংক একসাথে মার্জ হচ্ছে, প্রথমে সরকারি মালিকানায় থাকবে। তো আমিও দেখবেন যে লাস্ট একটি ভিডিওতে কিন্তু বলেছিলাম যে ব্যাংক মার্জারের যেসব নিউজ পত্রিকায় আসছে, তো আমি আসলে নিজেও কনফিউজ ছিলাম যে এটা কিভাবে হতে পারে। সেজন্য কিন্তু আমিও আসলে বলিনি যে এই ব্যাংকের সাথে এই ব্যাংক মার্জ হচ্ছে, এরকম কোনো সার্টেনটি কিন্তু আসলে ছিল না, আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। তো যেটা সন্দেহ করছিলাম এক্স্যাক্টলি তাই কিন্তু হয়েছে। গত ৩০ মে ২০২৫ বাংলা ট্রিবিউনে কিন্তু এসেছে যে ইসলামী ধারার ব্যাংকের সাথে এই যে মার্জার প্রক্রিয়ায় এখানে কিন্তু ন্যাশনাল ব্যাংকের অন্তর্ভুক্ত করার যে বিষয়টি সেটি আসলে সত্য নয়, এবং কোন কোন ইসলামিক ধারার ব্যাংক মার্জ হবে সেটিও কিন্তু এক্স্যাক্টলি এখনো 100% ওরকম ভাবে এনশিওর করে কোনো কিছু বলা যাচ্ছে না। আর গত ৩০ মে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র যিনি বর্তমানে আছেন, আরিফ হোসেন খান। তিনি বলেছেন যে ইসলামিক ধারার ব্যাংকগুলো একীভূতকরণের প্রক্রিয়ায় ন্যাশনাল ব্যাংক লিমিটেডকে, স্পষ্ট করেই ন্যাশনাল ব্যাংকের কথা বলেছেন, ন্যাশনাল ব্যাংক লিমিটেডকে অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেছে বাংলাদেশ ব্যাংক। তো আমার কাছেও ব্যক্তিগতভাবে মনে হয়েছিল যে ইসলামী ব্যাংক তারা শরিয়া বেসড, তারা তাদের ব্যবসায় পরিচালনা এবং লাভ লসের হিসাবের প্রক্রিয়া একরকম, তাদের সিএলআর এসএলআর এর হিসাব একরকম, তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের রুলস রেগুলেশন একরকম, আবার ট্রেডিশনাল ব্যাংকের ক্ষেত্রে একরকম। সুতরাং ন্যাশনাল ব্যাংক হচ্ছে একটি নন ইসলামিক ব্যাংক, সেটির সাথে কিভাবে ইসলামিক ব্যাংকগুলির আসলে মার্জ হবে। তো বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান আরও বলেছেন যে ন্যাশনাল ব্যাংক একটি প্রচলিত ধারার ব্যাংক এবং ইসলামী ব্যাংকগুলোর একীভূতকরণ প্রক্রিয়ার সঙ্গে ন্যাশনাল ব্যাংককে সম্পৃক্ত করার কোনো সুযোগ নেই। তো যেটি বলছিলাম যে ন্যাশনাল ব্যাংক হচ্ছে একরকম ব্যাংক, আমরা জানি কনভেনশনাল ব্যাংকের সিএলআর এসএলআরও একরকম ভাবে রাখতে হয়, তাদের জন্য তাদের লাভ লস হিসেব করার প্রক্রিয়া একরকম, আবার দেখা যাচ্ছে যে ইসলামিক ব্যাংকগুলোর ক্ষেত্রে একরকম। তো আসলে এরকম কনভেনশনাল ব্যাংকে ইসলামিক ব্যাংকের সাথে মার্জ করার সুযোগ নেই, বা এখন পর্যন্ত কিন্তু আসলে বোঝাও যাচ্ছে না এক্স্যাক্টলি যে কোন প্রক্রিয়ায় মার্জারগুলি হবে বা এক্স্যাক্টলি কোন কোন ইসলামিক ব্যাংকই বা মার্জ হবে। তো এই ক্ষেত্রে বাংলাদেশ এই কথাটা মূলত যে প্রেক্ষাপট থেকে আসলো, এখন আমরা সেটি দেখার চেষ্টা করি। এই কথাটি মূলত আসছে গত ২৮ মে থেকে। ২৮ মে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউর ২০২৩-২৪ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গত ২৮ মে বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে এক অনুষ্ঠানের বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে একীভূতকরণের আগেই সরকার সংশ্লিষ্ট ব্যাংকগুলোর উপর মালিকানা প্রতিষ্ঠা করবে। এতে আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, বরং তারা একটি অধিকতর শক্তিশালী ব্যাংকের অংশ হয়ে যাবেন। তো যথেষ্ট পজিটিভ কথা উনি আসলে বলেছেন যে আমানতকারীদের এই ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই যে এখানে কিভাবে কি হবে বা তারা তাদের আমানতের টাকা ফেরত পাবেন কিনা।